উপর এমন কিছু আসবে না যেমনটি এসেছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তো প্রথম নিশানিটি হলো সব কিছু দোষে পড়েছে, কিন্তু তবুও আপনি থেমে যাচ্ছেন না। এই লক্ষণটি খুবই ভয়ঙ্কর, কারণ আপনি দেখবেন চাকরি চলে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, শরীর অসুস্থ, অর্থ সংকট, কিন্তু আপনার ভেতরে একটা জেদ কাজ করে, আমি হার মানব না। এই অদৃশ্য শক্তি আপনাকে ছাড়িয়ে যাচ্ছে। এটাই ইশারা আপনি স্রেফ বেঁচে নেই, বরং আপনি এখন তৈরি হচ্ছেন আল্লাহর নির্বাচিত বান্দা হওয়ার জন্য। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা মনে করুন। তার দুনিয়ার সব কিছু গিয়েছিল, কিন্তু তার দোয়া থামেননি, ধৈর্য কমেনি। তার এই অভূতপূর্ব অবিচলতা আল্লাহর পরীক্ষা শেষের সময়ের সবচেয়ে বড় নিদর্শন। তবে সতর্ক হন, এই সময়ে আপনি যেভাবে রিয়্যাক্ট করছেন সেটাই নির্ধারণ করছে আপনার পরবর্তী কপাল। আপনি যদি এখনই হাল ছেড়ে দেন, তাহলে আপনি নিজেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করছেন। আপনি যা করতে চান তা ব্যর্থ হয় বারবার। অর্থ, সম্পর্ক, ইজ্জত সব হারাতে থাকেন। একে একে দরজা বন্ধ হচ্ছে, আর আপনি শুধু রিফ্রেশ দিয়ে যাচ্ছেন। এটা আল্লাহর পক্ষ থেকে রিমাইন্ডার, ফিরে আসুন। এখন না ফিরলে আপনার দুনিয়া তো দূরে থাক, আখিরাতও আপনি হারাবেন। দ্বিতীয় নিশানি, আল্লাহ আপনাকে সকল মানুষের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। হঠাৎ আপনি দেখবেন পরিবার বুঝতে পারছে না, বন্ধুরা কেটে পড়েছে, সবার সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। আপনি যেন একটা ঘরে, যেখানে আলো নেই, শব্দ নেই, কেবল আপনি আর আপনি। এই একাকিত্ব ভয়ঙ্কর, কিন্তু এই একাকিত্ব হচ্ছেই আল্লাহর পক্ষ থেকে আপনার আত্মার পূর্ণ সংস্কার। আল্লাহ যদি আপনাকে জনতার মধ্যে ভেঙে না আনেন, তাহলে তিনি একান্তে আপনাকে গড়ে তোলেন। নবীদের ইতিহাস দেখুন, এক পর্যায়ে তারা সবাই একাকী হয়ে গিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়েদখানায়, হযরত মূসা আলাইহিস সালাম মরুভূমিতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায়। এই নিঃসঙ্গতা মানে আপনি হারাননি, বরং আপনি নির্মিত হচ্ছেন। এক সময় আপনি কাঁদতেন, এখন কাঁদতেও পারেন না। নামাজে মন লাগে না, কোরআনের আয়াতে স্পর্শ করে না। মানুষ ভাবে আপনি সামলে গেছেন, কিন্তু আপনি জানেন আপনি একদমই শূন্য। যখন সব কিছু শেষ মনে হবে, তখনই শুরু হয় আল্লাহর অলৌকিক পরিকল্পনা। আপনি এখন সেই পয়েন্টে আছেন যেখান থেকে জীবন পুরো বদলে যায়। আপনি কি জানেন, কেউ কেউ কষ্টে কাঁদে না, বরং এত বেশি কষ্ট যে চোখে জলও আসে না। ওটাই সবচেয়ে বিপজ্জনক ফেজ, কারণ এটা আত্মার বেঁচে থাকার শেষ স্পন্দন। তওবা করুন, চোখে জল না এলেও হৃদয়ে করুন। নামাজে দাঁড়ান, ফিল না